এই 1 চামচ মশলা দিয়েই সুস্বাদু কীভাবে আলু কুমড়ো পটল নিরামিষ দিনে রান্না করে ফেলবে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো বারবারই নিরামিষ দিনে এরকম রেসিপি বানাতে মন করবে। চলো তাহলে বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে আর কিছু লাগবে বলে মনে হয় না। চলো তাহলে ঝটপট শুরু করছি আজকের এই রেসিপি। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প করে, এখানে আমি নিয়ে নিয়েছি পটল, কুমড়ো, আলু, টমেটো, আর নিয়েছি অল্প করে কিছু ভিজানো ছোলা। ছোলাটাকে আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে এখানে আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো যেহেতু ভাজতে টাইম লাগে তাই 2 মিনিট হাতে সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে হলুদ। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো হাতের টাইম নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা যে শুধু ভাত দিয়ে খাওয়া যাবে এমন না, রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। তাই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবে। দেখো পটলগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো আলু আর কুমড়োটাকে। ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটাকেও আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আর কিছু তেল আমি এখানে দিয়ে নিই। আলু আর কুমড়োটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন আর এখানে হলুদ দিয়ে কুমড়োটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে ভালো করে ভেজে নেব। বাকি ওই তেলের মধ্যেই আমি এখানে আলু কুমড়োটা যেহেতু নেড়ে নিচ্ছি তাই সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি, যাতে আলু আর কুমড়োটা যাতে কালো না হয়ে যায়। তার জন্য সামান্য পরিমাণ এখানে হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে নেড়ে নিচ্ছি। দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে সর্ষের তেল আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি। আমি ওই রান্নাটা আবার একটা অন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আলু আর কুমড়োটা এখানে কতটা সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যেই। এবার আমি এখানে আলু আর কুমড়োটাকে তুলে নেব। এদিকে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ জিরে আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিছু মশলা আমি এখানে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম এখানে নুন। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে 1 মিনিট মতো এটাকে মিক্স করে নেব। তারপর আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে আমি এখানে মিক্স করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভেজে নেব 5 থেকে 7 মিনিট মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আর আমি এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাগুলোকে। টমেটো আর ছোলাটা আমি এখানে দিয়ে এটাকে ভাজতে দেবো। ওদিকে আলু আর কুমড়োটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে আমি একসাথেই নেড়ে নেব 5 থেকে 7 মিনিট মতো টাইম নিয়ে। যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে ভাজা হবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হাতে টাইম নিয়ে এটাকে ভেজে নেব। এদিকে আলু আর কুমড়োটাও এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কড়াইয়ে রেখে দিয়েছি। এবার যখন মশলাটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এবার আমি এগুলোকে তুলে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে ভিজিয়ে রাখা ছোলাটা আর আমি এখানে টমেটোটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে। ভালো করে এখানে 1 থেকে 2 মিনিট মতো হাতে টাইম নিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে ভেজে নিলাম। এবার আমি এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা আলু, পটল আর কুমড়োটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই রান্নাটা দেখতে থাকো, শেষে আমি দেখিয়ে দেবো আমি এখানে কি সিক্রেট মশলাটা আমি এখানে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো টাইম নিয়ে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। ভালো করে 5 মিনিট মতো হাতে টাইম নিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এখানে মশলাটা ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে এবার আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো 5 মিনিটের মতো। যতক্ষণ না ভালোভাবে আলু আর কুমড়োটা এখানে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। তার আগে এবার আমি দেখিয়ে দেবো মশলাটা এদিকে আলু আর পটলটা সিদ্ধ হোক, আমি এদিকে কি মশলাটা বানিয়েছি সেটাকে এবার আমি তোমাদের
তো দেখো বন্ধুরা, এখানে এদিকে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি মশলাটা আমি বানিয়েছিলাম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর ছোটো ছোটো দুটো এলাচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে হালকা গরম করে নেবো। একদমই বেশি ভাজবো না, যেন দেখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তার জন্য এখানে আমি 1 মিনিট মতো টাইম নিয়ে মশলাটাকে ভেজে তুলে নিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করে রেখে দেবো। তোমরা এটাকে যদি গুঁড়ো করে কোটোর মধ্যে ভরে রেখে দাও তাহলে এটা কী হবে, যে কোনো নিরামিষ দিনে সবজিটা এটা ব্যবহার করা যাবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখানে এবার এদিকে আমার আলু, পটল, কুমড়ো এগুলো সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতন। ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।